আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 25 পরীক্ষা ঘনিয়ে আসছে, ভয় তত বেশি কাজ করছে। তোমাদের জন্য আজকে আমি 13 অধ্যায় থেকে মাত্র 2টি সৃজনশীল বাছাই করে দিব। এখান থেকে একটি সৃজনশীল তুমি কমন পাবে। তুমি অবাক হতে পারো, সত্যি? হ্যাঁ সত্যি, কারণ এই 2টি সৃজনশীল দেখা যায় অনেক অঙ্ক, তো প্রায় 50টার মতো 13.1 আর 2 মিলিয়ে অঙ্ক। এত অঙ্ক তুমি কিভাবে করবে? অঙ্ক হচ্ছে 13.1 আর 2 থেকে মোট 4টা, তো 4টা অঙ্ক তুমি কিভাবে প্র্যাকটিস করবে? প্র্যাকটিস করার জন্য সৃজনশীল 2টা, এই 2টা সৃজনশীল প্র্যাকটিস করলেই তোমার মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখাই। তার আগে তোমাদেরকে বলি, আমরা কিন্তু আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি, অর্থাৎ সাইক্লোন অফার দিয়েছি। 1190 টাকায় 7টি বিষয় পেয়ে যাবে, অথবা গণিতে শুধু এমসিকিউ যদি নিতে চাও তাহলে 490 টাকায় শুধু 150টা টাইপ নিতে পারবা গণিতের, আর 790 টাকায় তুমি নিতে পারবা সিকিউ এমসিকিউ টোটালটাই। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স তুমি দেখতে পারো। আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করে এই মুহূর্তে কোর্স দিলে কি লাভ হবে? যদি তোমার একটা গ্রেডও বাড়ে, 10 পয়েন্ট বাড়ে অথবা 10 নম্বরও বাড়ে, এটাও তুমি কোথাও পাবে না। সো তুমি যদি মনে করো কোনো একটা বিশেষ পার্টি তুমি দুর্বল, মনে করো তুমি ম্যাথের মধ্যে জ্যামিতিটাতে দুর্বল, তুমি আমার কোর্স করে জ্যামিতিটা কিন্তু তুমি দেখা যায় সর্বোচ্চ 5 দিনে তুমি রিকভার করতে পারো। হইতেই পারে শুধু এমসিকিউতে দুর্বল নাও না, এমন হইতে পারে 15 থেকে 20টা তুমি পারো। আবার তুমি হয়তো এমন অনেক শর্টকাট নিয়ম আছে তুমি জানো না, আমাদের এখানে অনেক শর্টকাট নিয়ম আমরা শিখিয়েছি, খুব দ্রুত তুমি কীভাবে এমসিকিউ সময়ের মধ্যে কভার দিতে পারবে। সো আমি বলবো তোমার 10 মার্কস বাড়ুক, 20 মার্কস বাড়ুক, এটাও তোমার জন্য অনেক কিছু, কারণ 10 নম্বরের জন্য একটা গ্রেড তোমার এগিয়ে যাবে। সো এটা তুমি 25-এর মনে করো পরীক্ষার পরে তুমি এই সিদ্ধান্ত নিলে, তখন ফিল করলা, কিন্তু তখন কি আর কোনো লাভ হবে? তার মানে সময় থাকতে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি মনে করো গ্যাপ আছে, রিকভার করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সময় এখনও আছে। চলো আমি সেই 2টা সৃজনশীল তোমাকে দেখাই। আগে মেন বইয়ের অঙ্কগুলো একটু দেখাইনি তোমাকে আমি। 13.1-এর মধ্যে প্রায় 24টার মতো অঙ্ক আছে। এত অঙ্ক তুমি কত করবে? এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ যে অঙ্ক সেগুলো হচ্ছে আমি তোমাকে একটু বাছাই করে দিচ্ছি। যেমন হচ্ছে 8 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই আমাদের পরীক্ষায় আসে। এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত? তবে এখানে একটা ব্যাপার আছে, এমতম পদ এম আর এনই থাকবে এমন না, পিকিও থাকতে পারে, কোনো সংখ্যাও থাকতে পারে। তুমি যদি মূল অঙ্কটা বুঝো তাহলে তুমি সংখ্যা দিয়েও প্র্যাকটিস করতে পারবা। যেমন ধরো এখানে এম এর জায়গায় হইতে পারে তোমাকে বললো 7তম পদ হচ্ছে তোমার, ধরো তোমাকে বললো 40। আবার ধরো এনের জায়গায় তোমাকে বলতে পারে, ধরে নিচ্ছি 10তম পদ, হ্যাঁ ধরে নিচ্ছি 10তম পদ হতে পারে তোমার 100 সামথিং কিছু একটা। আবার গিয়ে তোমাকে বললো যে 20তম পদের মান বের করো, অথবা 20টি পদের সমষ্টি বের করো, এরকম তোমাকে বলতে পারে। অর্থাৎ এখানে এম এন পি কিউ এক্স ওয়াই, তুমি যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার থাকবা, এমনকি সংখ্যার জন্য প্রিপেয়ার থাকবা। এগুলো করে করে প্র্যাকটিস করতে হয়, এটা করার পরে সংখ্যা থাকবে, আমি প্র্যাকটিস দেখাই দিব তোমাকে। এটা একটা। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা হচ্ছে এই যে এই 15-16 একই অঙ্ক, সংখ্যা 2টা আলাদা। এই যে 2, 4, 6, 8 একটা ধারা দেওয়া আছে, এন সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় এনের মান নির্ণয় করো। ঠিক আছে, এই যে এন সংখ্যক পদের যোগফল এত হইলে এনের মান নির্ণয় করো। একই অঙ্ক 2টা, অর্থাৎ 8 হচ্ছে একটা নিয়ম আর 15 বা 16 মিলে একটা নিয়ম। এই 2টা অঙ্ক যদি তুমি করো 13.1 থেকে 100% কমন পাবা তুমি। ঠিক আছে, এছাড়া আমাদের বেসিক ক্লাস আমি করিয়েছি, ওগুলো করলেও হবে। আর একটা যদি আমি তোমাকে একটু দেখাই, 13.2 থেকে তুমি কোন অঙ্ক 2টা করবা। 13.2 থেকে 8, একটি গুণোত্তর ধারার 5ম পদ এত এবং 10ম পদ এত, অর্থাৎ 2টা পদের মান দেওয়া আছে। 3য় পদ কত, অথবা 20তম পদ কত, 40তম পদ কত, যেই কোনো পদের মান চাইতে পারে। ঠিক আছে, যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার্ড। আর 10 বা 11 একই অঙ্ক, একটাই নিয়ম। যেমন 2টা 3টা সংখ্যা দিয়ে মাঝখানে এক্স ওয়াই, মাঝখানে 2টা সংখ্যা নাই, মিসিং এক্স ওয়াই এ বি, এরকম এক্স ওয়াই জেড-এর মান বের করো। তো এখান থেকে হচ্ছে 2টা, 13.1 থেকে 2টা কটা হলো 4টা অঙ্ক। এখন এই 4টা অঙ্ক তো করলে এরপরে অঙ্ক কিন্তু হুবহু এরকম আসবে না। এখন প্র্যাকটিস করবা কিভাবে? আমি তোমাকে প্র্যাকটিস করার জন্য, দিনাজপুর বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2023, এই 2টা অঙ্ক যদি তুমি করো তোমার প্র্যাকটিস হয়ে যাবে। কিভাবে আমি চলো দেখাই। একটি সমান্তর ধারার 15তম পদ 89, 21তম পদ 125। দেখো এমতম পদ হচ্ছে ধরে নাও এন, আর আরেকটা হচ্ছে তুমি ধরে নাও এনতম পদ হচ্ছে এম। খেয়াল করেছো? ওই এন আর এম এর জায়গায় এইটা। এবার তোমাকে ক্ষয় বলেছে উদ্দীপকের সমান্তর ধারাটি, যেহেতু একটা সমান্তর ধারা, এই সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা তোমার কাছে পদের মানও চাইতে পারে, আবার সমষ্টির মানও চাইতে পারে। পদের মান চাইলে পদের সূত্র দিয়ে করব, সমষ্টির মান চাইলে সমষ্টির সূত্র দিয়ে করব। ঠিক আছে, আমি বোঝাইতে পারছি? অর্থাৎ এই যে এটা এম আর এন এর মানই কিন্তু জাস্ট এই জায়গায় সংখ্যা দেওয়া, অর্থাৎ আছে পদের মান চাইছে সমষ্টি, আবার থাকতে পারে সমষ্টি চাইতে পারে পদের মান, যেই কোনোটা উল্টায় চাইতে পারে। ঠিক আছে,
এবার আসি এইটা, এই যে এক্স ওয়াই জি, এই যে মাঝখান দিয়ে খালি, খেয়াল করেছো যে এটার মান তুমি বের করো এরকম। তো এখন তুমি কিভাবে করবা এগুলোর মান? এগুলোর মান করার জন্য যে উদ্দীপকে গুণোত্তর ধারাটির এক্স ওয়াই জেড এর মান বের করো। খেয়াল করেছো? অর্থাৎ এই যে সমষ্টির মান চাইছে, এটা হচ্ছে তোমার 13.1/8, আর এই অঙ্কটা হচ্ছে 13.2/8। খেয়াল করেছো? তাহলে দুইটা চলে গেল। এবার দ্বিতীয়টা, এই যে 5, 7, 9, 11 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত, তাহলে n এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 13.1 ওই যে 15 বা 16 একই, হ্যাঁ, সমষ্টির মান দেওয়া আছে, n এর সমষ্টি আছে, তুমি n এর মান নির্ণয় করো। আর আরেকটা হচ্ছে তৃতীয় পদ বা দশম পদ আছে, যে দুইটা, ওই যে কি বলে এটাকে, সরি এটা 8 না, এটা হচ্ছে 13.2/10 নম্বর হবে এটা, হ্যাঁ। আর এই যে গুণোত্তর ধারাটি বের করে, এই যে তৃতীয় পদ এত, দশম পদ এত, এটা হচ্ছে 13.2/8 নং এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 13.1 ওই 8, আর এই হচ্ছে 15, 16, আর 13.2/10 আর এই যে 8। তাহলে দুইটা সৃজনশীল করা মানেই কিন্তু তোমার ওই অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাওয়া। সো মেন বইয়ের, তবে অবশ্যই অঙ্ক মুখস্থ নয়, অঙ্ককে আগে মেন বইয়ের অঙ্ক পারতে হবে, ফিল করতে হবে, তারপরেই তুমি আইসা এখানে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্যই দুইটা সৃজনশীল দিয়েছি, এনাফ। ইনশাল্লাহ তুমি কমন পাবা এখান থেকে, ভরসা রাখতে পারো, ইভেন কাজ করে যাও। সংখ্যা চেঞ্জ থাকতে পারে, তখন আবার না পারলে ঘাবড়ায় যাও না, বা তখন আবার ম্যামকে দোষ দিও না, কারণ অঙ্ক মুখস্থ না, অঙ্কটাকে ফিল করতে হবে। এখানে 1/√3 আছে, অন্য জায়গায় 1/√7 থাকতে পারে, 1/√9 থাকতে পারে, √9/27 থাকতে পারে, জাস্ট হোয়াট এভার। তোমাকে মানে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে তুমি পারো, কারণ অঙ্ক মান কখনো ফিক্সড না, অঙ্ক মানে কখনোই মুখস্থর কাছে তুমি যাবা না, ঠিক আছে। তুমি যদি ফিল করতে পারো তৃতীয় পদ এত, তা আরেকটা মান আসলে জিনিসটা তো সেমই হবে, সেমভাবেই ভাগ করতে হবে, সংখ্যাটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। এই বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু তুমি একটু প্রবলেম ফেস করবা, ঠিক আছে। আমি আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।